এমন একটা ওয়াজ শুনেন, আমার জীবনের মকবুল ওয়াজ। আমি আমার দরবার শরীফের দ্বারা এই ওয়াজ করছিলাম, ওই অবস্থায় একজন মানুষ কাঁদতে কাঁদতে মারা গেছে, ওই মাঠেই মারা গেছে। তার জানাজার নামাজ এশার পরে করছিলাম। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষের ভিতরে সে কাঁদতে কাঁদতে ওই অবস্থায় নবী প্রেমে কাঁদতে কাঁদতে মারা গেছে। এরকম মানে ভাগ্যবান মানুষ কয়জনের হইতে পারে? কথা ঠিক কিনা? রাসূল প্রেমে কাঁদতে কাঁদতে মারা গেছে, কয়জনের নসিব হতে পারে? তা আমার জীবনের এক মকবুল ওয়াজ আর কি। কালেমার জন্য রাসূল প্রেমে যার চামড়া চলে গেছে তিনি বেলাল। আহা, জীবনে কত কষ্ট করছে, কষ্টের সীমা ছিল না। সে কৃতদাস ছিল, হাবশী দেশের মানুষ ছিল, ঘর বাড়ি সংসার জমি জমা কিছু ছিল না। হিজরত করে মদিনায় যাওয়ার পরে একটা চাদর পরিহিত অবস্থায় বছরের পর বছর কাটাই দিছে। কোনোদিন ঘরে খাবার থাকতো, কোনোদিন না খেয়ে থাকতো। কত রজনী খোদায় পার করে দিছে, বলতেন না। আল্লাহু আকবার। আজান দিতেন, বেলালের আজানের এতই ফুয়ুজুদ ছিল, আজানের মোহে সাহাবায়ে কেরাম ঘরে আর টিকতে পারতেন না, পাগল বেশে দৌড়ে আসতেন। তো আজানের ফুয়ুজুদ এতই মধুর ছিল, সহ্য করতে পারতেন না। হযরতে বেলালের আজান এতই মধুর, কিন্তু সে নবীর এতই পাগল। ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লেখেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল, সাহাবীরা পাগল পাড়া। 3 দিন পর্যন্ত নবীজির জানাজা চলতেছে। 3 দিন পরে দাফন করা হলো। বেলাল আজান বন্ধ করে দিল, আর কোনোদিন বেলাল আজান দেয় নাই। সাহাবীরা বহু অনুরোধ, বেলাল আজান দাও। একটাই কথা, সাহাবীরা রে, আমি কারে আজান শোনাবো? আজকে নবী নাই, কারে আজান শোনাবো? কে আমার নামাজ আজানে নামাজ পড়াইতে আসবে? আমি আজান দিলে নবী ইমামতিতে আসতেন। বলো আজকে আজান দিলে কি নবী আনতে পারবা? বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল সিরিয়ায় চলে গেলেন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে। গভীর রাত, স্বপ্ন নবীজি গেছে। বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো? কতদিন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? বেলাল, আমি নবীর জিয়ারত করার জন্য তুমি আসো। আল্লাহর নবী উম্মতকে ডাকতে গেছে। বেলাল, কি পরিমাণে নবী বেলালকে ভালোবাসতো, আর হযরতে বেলাল কি পরিমাণে নবীকে ভালোবাসতো, কলিজা দিয়ে নবী ভালোবাসতো বেলাল। আমরা উম্মত হইছি, আমরা ভালোবাসা দিতে পারি নাই। আমরা উম্মত হইছি, ভালোবাসা দিতে পারি নাই। স্বপ্ন দেখিয়া বেলাল দৌড় মারছে সুদূর সিরিয়ার থেকে মদিনায়, বহুদূর মাস পর্যন্ত পরিশ্রম করে বেলাল আসছে। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। কাঠের জালির সঙ্গে মাথা ঠেকা বেলাল কান্দে আর বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। আপনারা চিন্তা করেন, আজকে নজদেরা বলে নবীর ক্ষমতা নাই, নবী দেখে না, নবী আসে না, নবী রওজা শরীফ থেকে বের হয় না। এগুলি বাপ ডাহা, মিথ্যা কথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে গেছে বেলাল। বেলাল চলে আসছে, কাঁদতেছে, হুজুর আমি আসছি, গোলাম হাজির, ইয়া রাসূলুল্লাহি, গোলাম আসছে, গোলাম হাজির। বসে বসে কাঁদতেছে বেলাল। নতুন মুয়াজ্জিন, শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কথা শোনার পরে সাহাবীরা সব ঘর থেকে বের হইয়া তাড়াতাড়ি মসজিদের নববীতে এসে দেখে বেলাল কান্দে। ডাক ডাকে নবীর মুয়াজ্জিন,
কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না, একটু যাও গো মিনারায় আপনারে আজান শুনাইয়া যাও। বেলাল ডাক ডাকে সাহাবীরা রে, আগে আজান দিলে নবীজি নামাজ আসতো, বলো আজকে আজান দিলে কি আবার নবী নামাজ আসবে নি? আমি আজান দিলে কি নবী আসবে নি? আমি আজান দিলে কি নবী নামাজ আসবে নি? সাহাবীরা ডাক দেখায়, ওরে সাহাবীরা রে, আপনার কোথায় বেলাল আজান দিবে না? যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। হাসান হুসাইন যদি বলে বেলাল অবশ্যই আজান দিবে। ইমাম হাসান হুসাইন নবীর আওলাদ, নবীর রক্ত। আহা, হাসান হুসাইন নবীজির রক্ত, দেখতে নবীজির মতো দেখা যাইতো। তারা দুই ভাই নবীর চেহারা পাইছিলেন। হযরতে বেলাল ইমাম হাসানকে দেখে রওজা শরীফ থেকে উঠে দৌড় মারে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে। ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে নানার আজান শুনাইতা, আজকে যা ওই লাহান দিয়ে আমরারে আজান শুনাইয়া যাও। হযরত বেলাল দৌড় মারে মিনারে উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার মধ্যে আজান ছড়িয়ে গেছে। মদিনা থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে, বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আজান ছড়িয়ে গেল। ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, বেলাল আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা বের হয়ে দৌড় মারছে, নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিচ্ছে, নবী বুঝি ফিরে আসছে রে। নবী কি ফিরে আসছেনি? বলো নবী আসছেনি। নবীর মুয়াজ্জিন এতদিন পরে আজান দেয়, নবী কি ফিরে আসছেনি বলো। হযরতে সাহাবে کرام দৌড়ে আসতেছে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে। বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। বেলালের আজানের আগে, বেলালের আজানের আগে কোন আজানে পৃথিবীর মাটি কাঁপে নাই। হযরত বেলালের আজানের পরে কোনদিন পৃথিবীর মাটি কাঁপবে না। বেলালের আজানে রাসূলুল্লাহর ইশক এত বেশি ছিল যে পৃথিবীর মদিনার মাটি পর্যন্ত সহ্য করতে পারে নাই। মাটিগুলি কাঁপতে শুরু করেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। ওয়াজ আমার শেষ। মসজিদ কার ঘর? জোরে বলেন। দিলে কি লজ হবে? বাপরে, দুনিয়ার বহু মানুষ দালান ঘর। বাজান, আমরা সবাই কবরে চলে যাব, কেউ কিছু নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। বাবাজি, আপনাকে বলতেছি, বলে যান, আল্লাহর ঘর মসজিদের জন্য যা দিবেন এটা আপনার থাকবে। দুনিয়ার কোনো ব্যক্তি নিতে পারবে না, দুনিয়ার কেউ এটা নিতে পারবে না। ওটা আপনার জন্যই বরাদ্দ। 1 টাকা দিলেও আপনার, 1 কোটি টাকা দিলেও আপনার।
বাজান 1 টাকা যারা মসজিদে খরচা করে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।